বিশ্ব অর্থনীতিতে প্রতিদিনই চলে এক অদৃশ্য প্রবাহ, তা হলো পণ্যের চলাচল। এক দেশের উৎপাদন আরেক দেশের চাহিদা মেটায়, আর এই চাহিদার কেন্দ্রেই আছে কিছু বড় ক্রেতা দেশ। সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক। বছরে প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলারের পণ্য আমদানি করে দেশটি। ভোক্তাপণ্য, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি ও জ্বালানিতে তাদের নির্ভরতা সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বিশাল শিল্পখাত সচল রাখতে তারা আমদানি করে কাঁচামাল, তেল, গ্যাস, লোহা ও সেমিকন্ডাক্টর। তৃতীয় স্থানে জার্মানি, ইউরোপের শিল্পশক্তি বলা হয় যাকে। তাদের আমদানি মূলত যন্ত্রাংশ, কাঁচামাল ও রাসায়নিক পণ্য, যা পরে উচ্চমূল্যের পণ্যে রূপ নেয়। চতুর্থে রয়েছে যুক্তরাজ্য, যারা ভোক্তাপণ্য, খাদ্য, ঔষধ ও জ্বালানির জন্য আমদানি নির্ভর। পঞ্চমে নেদারল্যান্ডস, একটি বড় লজিস্টিক হাব, যেখানে আমদানিকৃত পণ্য আবার ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। ষষ্ঠে হংকং, যেখানে স্থানীয় উৎপাদন কম, তাই প্রায় সব চাহিদাই আমদানি নির্ভর। সপ্তমে ফ্রান্স, যেখানে জ্বালানি, প্রযুক্তি ও খাদ্যপণ্যের বড় অংশ আসে বিদেশ থেকে। অষ্টমে রয়েছে জাপান, প্রাকৃতিক সম্পদ কম হওয়ায় জ্বালানি ও খাদ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল। নবমে ভারত, দ্রুত বাড়তে থাকা অর্থনীতি, যেখানে তেল, সোনা ও প্রযুক্তিপণ্য আমদানি হয় বিপুল পরিমাণে। আর দশমে মেক্সিকো, যেখানে শিল্প উৎপাদন টিকিয়ে রাখতে যন্ত্রাংশ, কাঁচামাল আমদানি অপরিহার্য। এই দেশগুলোই আজ বৈশ্বিক বাজারের চালিকা শক্তি। তাদের চাহিদাই নির্ধারণ করে বিশ্ব বাণিজ্যের গতি, কোথায় কি উৎপাদন হবে আর কোথায় যাবে সে পণ্য। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।